শ্যামলীকে যে গুলি মেরেছে সে যে চিনতে পেরেছে সেটা পুলিশকে জানিয়ে দেওয়াতে ভয় পেয়ে গেল তৃষা ও অহনা। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। অনিকেত যখন 80 ঘোড়া জল ঢেলে ফেলে তখনই ভয় পেয়ে যায় অরুণাভ বলে যে এটা আমি হতে দেব না, অনিকেতকে আমি 100 ঘোড়া জল পূরণ করতে দেবই না। এরপর অনিকেতের রাস্তাতে কাঁচ বিছিয়ে রাখে। অনিকেত সেটা না দেখেই ওতে পা দিয়ে দেয়। অনিকেতের পা দিয়ে রক্ত ঝরতে থাকে, কিন্তু অনিকেত কোনোভাবেই হার মেনে নেয় না। সে তার লক্ষ্যে স্থির থাকে। তার মা বলে যে অনিকেত তুই পারবি না, তুই ছেড়ে দে, কিন্তু সে বলে যে না। এরপর সে 100 ঘোড়া জল ঢেলে ফেলে ওই ঠাকুরের মাথায়। এদিকে শ্যামলীর বুকেতে চাপ দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করে ডাক্তাররা। এরপরে শ্যামলী রেসপন্স করে। এদিকে অনিকেতের জল ঢালার পরেই অনিকেত অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে সবাই মিলে তুলে ধরে। অনিকেতের কোনো সাড়া শব্দ থাকে না। এরপর শ্যামলীর যখন জ্ঞান ফিরে আসে সে তখন বলে, স্যার আপনি কোথায় আছেন, আপনি ভালো আছেন তো? মহেশ্বর, আমার স্যারকে তুমি ভালো রেখো। এদিকে অনিকেতের জ্ঞান ফেরানোর জন্য অনিকেতের চোখে মুখে জল ছিটাতে থাকে। তারপরেই অনিকেতের জ্ঞান ফিরে আসে। এদিকে প্রতিম জানায় যে ডাক্তারবাবু অনেকবার ফোন করেছে, কিন্তু ফোনটা রিসিভ করতে তার ভয় পাচ্ছিল। সে ফোনটা কোনোভাবেই রিসিভ করতে পারেনি। এরপর অনিকেত বলে যে কই ফোনটা লাগা, আমি কথা বলবো। এরপর প্রতিম ফোনটা লাগিয়ে অনিকেতকে দেয়। অনিকেতকে ডাক্তারবাবু বলে যে আমরা তো আশা ছেড়েই দিয়েছিলাম, কোনো হার্টবিট কাজ করছিল না, তারপরেই তো মিরাকেল ঘটলো, দেখি শ্যামলীর জ্ঞান ফিরে এসেছে। এটা শোনার পরেই অনিকেত স্বস্তি পায়। অনিকেত বলে আমি এক্ষুনি আসছি। এদিকে ডাক্তারবাবু যে পুলিশে খবর দিয়েছে সেটা অনিকেতকে জানিয়ে দেয়। সেটা শুনে অহনা, তৃষা ও অরুণাভ ভয় পেয়ে যায়। তারা ভাবে যে তারা হাসপাতালে যাবে না, কিন্তু তৃষা বলে যদি আমরা এখন হাসপাতালে না যাই তাহলে বাড়ির লোক আমার দিকে সন্দেহ করবে। কিন্তু অরুণাভ বলে যে না, আমি হাসপাতালে যাব না, আমি ওখানে গিয়ে টেনশন ধরে রাখতে পারবো না, আমার টেনশন দেখে লোক বুঝে যাবে যে আমি এইসবের কিছু জানি। এরপর অরুণাভ আর যায় না। অহনা ও তৃষা যায় হাসপাতালে। যে শ্যামলী কতটা কি জানতে পেরেছে সেটা আমাদের জানতেই হবে। এরপরে অনিকেত শ্যামলীর রুমে যায়, গিয়ে শ্যামলীর সাথে কথা বলে। এদিকে বাড়ির সবাই একে একে গিয়ে হাজির হয়। অনিকেতের মা কিছুতেই মানতে পারে না যে অনিকেত কি তাহলে সত্যি শ্যামলীকে ভালোবেসে ফেলেছে। সে না হলে শ্যামলীর জন্য এত অস্থির হয়েছিল কেন, আর এত একটা কঠিন ব্রত কেন পালন করলো, এইসব ভাবতে থাকে। এরপর পুলিশ অফিসার এসে শ্যামলীকে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় ওখানে তৃষা আর অহনা থাকে। শ্যামলীকে জিজ্ঞাসা করে যে যে গুলি চালিয়েছে সে কি চিনতে পেরেছে। এরপর শ্যামলী বলে যে সবাই মুখোশ পড়েছিল, যে টাকাটা নিয়ে পালাচ্ছিল সে মুখটা ভালো করে চাপা দিয়ে রেখেছিল, আমি খোলার চেষ্টা করেছি কিন্তু সে কোনোভাবেই মুখ দেখায়নি। তার মানে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমি হয়তো তাকে চিনি আর সেও আমার দিকে চেনে, তাই মুখটা চাপা দিয়ে রেখেছিল, কিন্তু আমি তাকে চিনতে পেরেছি। তার চোখগুলো আমার দেখে খুব চেনা চেনা লাগছিল। এরপর পুলিশ অফিসার বলে যে তাহলে আমরা একটা আর্টিস্ট নিয়ে আসবো, তাহলে আপনি বর্ণনা দেবেন, সে ছবি আঁকবে। এরপর শ্যামলী আর কোনো কিছু বলতে পারে না, হাঁপিয়ে ওঠে। এরপর অনিকেত বলে যা জিজ্ঞাসা করার পরে করবেন। এদিকে শ্যামলীর মুখে এই কথাটা শুনে অহনা আর তৃষা ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে তাহলে কি শ্যামলী চিনে ফেলেছে। এদিকে অনিকেত বলে এখন সবাই আপনারা জানেন, শ্যামলীকে একটু রেস্ট করতে দিন। সো বন্ধুরা, শ্যামলী তাহলে কি বুঝতে পেরেছে যে ওই দিনকার অরু দাদাই ছিল, সেই জন্যই সে কি বলছে যে তার চেনা চেনা লাগছে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।